গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য এরকম ফলের ঝুড়ি বা ফুলদানি তৈরি করতে কিছু পাতার প্রয়োজন হয়। যেমন এই ফুলদানির দুই সাইডে দুই রকমের পাতা আছে, ঠিক এরকম পাতা তৈরি করে দিলে দেখতেও যেমন সুন্দর লাগে তেমন ডেকোরেশনটাও অনেক ভালো দেখা যায়। তাই এই 3 ধরনের পাতা আমি কি দিয়ে তৈরি করেছি সেটা আজকে দেখাবো এবং ডিজাইনগুলো খুবই সহজ। প্রথমে আমি যে ঝুড়ি তৈরি করেছিলাম লাউ দিয়ে, সেই লাউয়ের ঝুড়ি তৈরি করার অবশিষ্ট অংশটুকু দিয়েই আমি পাতা 3টা তৈরি করব। তো এটাকে সমান করে 3 ভাগে কেটে নিয়ে তার এক ভাগটা আমি প্রথম ডিজাইনটা দেখাই। এটা প্রথমে পাতা শেপ নিতে হবে। এরকম পাতা শেপ নিয়ে মাথার দিকটা একটু পাতলা এবং গোড়ার দিকটা একটু মোটা করে নিতে হবে। এরপর এরকম করে ভি শেপ করে এক সাইডে বাঁকা করে এবং অন্য সাইডে বাঁকা করে এরকম করে মাঝখানের অংশটা এভাবে উঠাই নিতে হবে। চাইলে সাইন পেন দিয়ে দাগ দিয়ে সে দাগ অনুযায়ী এভাবে তুলে নিলে সেই জিনিসটা আরও অনেক সুন্দর হয়। যারা নতুন তাদের জন্য খুবই ভালো হবে এবং সহজ হবে। তো এরকম শেপ দিয়ে নিয়ে একটা পাতা তৈরি হয়ে গেল। এবার দ্বিতীয় পাতাটা সেম একইভাবে লাউয়ের 2 খণ্ড করে, মানে আর কি পাতা যত বড় নেবেন বা যেরকম শেপ নেবেন ওরকম শেপ লাউ বা পেঁপের একটু ডাঁটা বাঁকা করে কেটে নিলেই বা পাতা সাইজের কেটে নিলেই এরকম পাতা হয়ে যাবে। আর নিচের গোড়ার দিকটা একটু অবশ্যই মোটা রাখতে হবে আর উপরের দিকটা একটু চিকন রাখতে হবে। আর এইটা দ্বিতীয় ডিজাইনটা হচ্ছে এরকম ভি করে 2 সাইডে এরকম করে কেটে ফেলে দিয়ে, মানে এক সাইড ছোট এবং এক সাইড বড় এভাবে করে কাটতে হবে। এভাবে কাটা শেষ হয়ে গেলে 2 সাইডে এভাবে কাটতে হবে। এটা দ্বিতীয় পাতা, এটাও অনেক সহজ। আর এরকম পাতা তৈরি করে যদি সালাদের এক সাইডে রাখা যায় তাহলে খুবই সুন্দর হবে। আর টমেটোর একটা গোলাপ ফুল আর 2 সাইডে 2টা পাতা। আর এই যে মাঝখানে এরকম করে একটা মাঝখানে ডাটা দিয়ে নেব, এটা দেখতে অনেক সুন্দর লাগে তাই আমি এরকম করে দিয়েছি। একটু সাবধানে করবেন যেহেতু লাউ অনেক মানে কচি এবং কমলা থাকে, যার জন্য একটু চাপ দিলেই, আর ছুরিগুলো প্রচণ্ড পরিমাণ ধার থাকে যার জন্য অল্পের জন্যই একটু ডিজাইনটাই নষ্ট হয়ে যেতে পারে। আর যে পাতাগুলো দিয়েছি পাতার 2 সাইডে এরকম করে আবার ভি করে দিয়ে আমি ডাল তৈরি করার চেষ্টা করেছি। এই যে দ্বিতীয়টাও হয়ে গেল। এবার তৃতীয়টাও সেম একইভাবে পাতা শেপ দিয়ে নেব, মাথার দিকটা একটু বাঁকা করে নেব এবং গোড়ার দিকটা একটু মোটা করে নেব। আর যে মাঝখানে যে লাউ আছে সেই সাদা লাউগুলো সম্পূর্ণটা ফেলে দেব, দিয়ে গোড়ার দিকে মোটা রাখবো আর উপরের দিকে একটু পাতলা রাখবো। এই পাতাটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে এবং দেখতেও অনেক সুন্দর দেখা যায়। এই যে এরকম করে পাতা করে আগে সুন্দর করে এভাবে কেটে নেব। বেশি জোরে চাপ দেওয়া যাবে না, অল্প করে চাপ দিতে হবে, দিয়ে পাতা শেপ দিয়ে নিতে হবে 2 সাইডেই। এবং যে বাড়তি ফাঁকা অংশটুকু আছে এইটা শুধু কেটে ফেলে দিতে হবে। এরকম করে পাতা দিয়ে তারপরে মাঝখানে যে বাড়তি বাহিরের যে অংশটুকু আছে এটা কেটে ফেলে দিতে হবে, তাহলে এই সুন্দর পাতাটা তৈরি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আর এই পাতাগুলো ভালো লাগলে অবশ্যই বাসায় বসে ট্রাই করবেন।